শিখলেন এরকম না, বা মাইক্রোটেক শিখলেন, সিসকো শিখলেন, হুয়াওয়ে শিখলেন, এটা না। অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংটা শিখার চেষ্টা করেন, একটু বড় করে ভাবেন। মানে যে কাজটা করতেছেন মনে করতে হবে যে এটা আপনার কাজ, এটা তো আপনি করেন, এর বাইরে ওয়ার্ল্ডে কিভাবে নেটওয়ার্কিং হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করেন। যেমন আমার কাছে কিন্তু একটা টিপি লিঙ্ক, যত ধরনের রাউটার আছে, এটা সিসকো হইতে পারে, হুয়াওয়ে হইতে পারে, মাইক্রোটিক, টিপি লিঙ্ক, নেটগিয়ার হইতে পারে, আমার কাছে সবকিছুই হচ্ছে রাউটার। কারণ কি, সবকিছুর ব্যাক এন্ডে কিন্তু সেম টেকনোলজি চলে, সবকিছুর ব্যাক এন্ডে একটা রাউটিং টেবিল, কিছু কিছু রাউটারে ওএসপিএফ থাকে, ওএসপিএফ সব ইজি সব রাউটারেই করা যায়, স্ট্যাটিক রাউট সব রাউটারেই করা যায়, ব্যান কন্ট্রোলও সব রাউটারেই করা যায়। তো আলটিমেটলি নেটওয়ার্কিংটা যদি আপনি শিখেন, দেন হচ্ছে আপনি ডিভাইস টু ডিভাইস একটু অ্যানালাইসিস করলেই পাবেন। এখন গুগলে যে কোনো ভেন্ডরের কমান্ড আপনি গুগলে সার্চ দিলেই পাবেন, কাজ হবে, বা কোন জিনিসটা আপনি, আচ্ছা, কোন জিনিসটা আপনি করবেন। তো এই এইটাই হচ্ছে আর কি মেইন জিনিস। তো এইভাবে আপনারা স্টার্ট করেন, আর একটু বড় করে চিন্তা করেন, যে জায়গাটা কাটছেন এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, নিজেকে একটু এভাবে ইয়া করেন। স্যার রেকর্ডিং কি শুরু হয়েছে? স্যার কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ ধরে কারো রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছি। ওকে ওকে, আমি তাহলে একটু IPv6 এ যাই। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইয়াং যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ ওয়েট করতেছে। সুযোগের ফার্স্ট হচ্ছে, সিসিএন এর কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, কাজেই নতুন সিলেবাসে যদি আপনারা সিসিএন এটা করতে পারেন, এটা আপনাদের ক্যারিয়ারে অনেক বড় একটা, মানে কি বলবো, বড় একটা কিছু অ্যাড করবে, অনেক বড় একটা ভ্যালু অ্যাড করবে। যদিও আমি সিসিএনপি সার্টিফাইড, আমি নিজেও কিন্তু চিন্তা করতেছি সিসিএন এর যে নতুন সিলেবাস, এই কোর্সটা করব, কারণ এই কোর্সে এত নতুন কিছু অ্যাড হয়েছে, সিকিউরিটির অনেক ফিচার অ্যাড হয়েছে, WLAN এর অনেক ফিচার অ্যাড হয়েছে। তো এখন কিন্তু বলতে গেলে নেটওয়ার্ক অনেক বড় একটা স্কোপ। আপনি যদি নিউ সিলেবাসের যদিও ট্রেইনারই এখনো ঠিক মতো মনে হয়, সিসিএন এর ট্রেইনাররা একটু ট্রেন আপ হইতেও সময় লাগে, তারপরে যেসব ইনস্টিটিউশন একটু ভালো করায় সিসিএন এ, ওখান থেকে আপনারা সিসিএন এটা করতে পারেন, এইটা আপনাদের ক্যারিয়ারে অনেক বড় একটা টার্ন নিবে। সেকেন্ড আরেকটা জিনিস, IPv6। IPv6 কিন্তু আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে IPv4 কিন্তু আর থাকবে না। এটা আপনারা জানেন কিনা, এই যে আইপি ডিস্ট্রিবিউট করে, এটাকে বলি আমরা অ্যাপনিক। অ্যাপনিক থেকে সবাই আইপি নেয়। অ্যাপনিককে 103.0.0/8 এই আইপিটা দেওয়ার পর বলছে যে এটা তোমার এশিয়া জোনের লাস্ট ব্লক। এরপর যদি তুমি আমার কাছে কোনো আইপির জন্য রিকোয়েস্ট করো, আমি তোমাকে কোনো IPv4 অ্যাড্রেস দিতে পারবো না, তোমাকে 6 ইউজ করতে হবে। মানে বুঝতে পারছেন যে IPv4 শেষ হওয়ার কত কাছে আমরা চলে আসছি। তো যাই হোক, মানে 103.0.0.0/8 এটা অনেক বড় একটা ব্লক, অনেকগুলো আইপি আছে, যদিও এটা শেষ হবে। তাছাড়াও আমরা এখন যেটা করি, যে আমরা মানে প্রাইভেট আইপি একটা সিঙ্গেল রিয়েল আইপি তে নেটিং করে ইউজ করতেছি, এটা অ্যাকচুয়ালি আমরা করতেছি, মানে IPv4টাকে আরো মানে স্থায়ী করার চেষ্টা করতেছি, নাথিং এলস। নেটিং করতেছি দেখে কিন্তু এখনো IPv4 এর শর্ট পড়ে যায়নি, কারণ আমরা ডিভাইস গুলোকে যদি রিয়েল আইপি দিয়ে দেই, আমরা আর IPv4 নিয়ে বেশি দিন মানে ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে পারবো না। ইভেন অনেক দেশে কিন্তু ডেপ্লয় করা শুরু হয়ে গেছে, আমাদের দেশে অনেক ISP শুরু করছে, যদিও তারা ডুয়েল দুইটা আইপি থাকবে, IPv4, IPv6।
IPv6 এর সাথে IPv4 এর কোনো রিলেশন নাই, বাট ডাবল আইপি আছে। কাজ মানে পাশাপাশি দুইটা নেটওয়ার্ক আর কি। IPv4 তো দাঁড়া করানো নেটওয়ার্ক, এর উপর IPv6 দিয়ে মানে নেটওয়ার্ক দ্বারা মানে জিনিসটা সিস্টেমটাকে বলে ডুয়েল স্ট্যাক, মানে একসাথে দুইটা নেটওয়ার্ক রান থাকবে প্রত্যেকটা ডিভাইসে। তো যেহেতু 4 অলরেডি এক্সিস্ট করতেছে, পাশাপাশি 6। হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। না না এখনো শেয়ার করিনি। না না এখনো শেয়ার করিনি। আচ্ছা আমি করতেছি। স্ক্রিনটা শেয়ার করে দিই। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো যখন প্রত্যেকটা ডিভাইসে IPv6 বসানো হয়ে যাবে এবং IPv6 এর নেটওয়ার্কটা ফুললি এস্টাবলিশ, সবাই IPv4 এর নেটওয়ার্ককে শাটডাউন করবে এবং পৃথিবী থেকে ধরে IPv4 বিদায় নিয়ে IPv6 এর নেটওয়ার্ক এস্টাবলিশ হবে। মানে দ্যাটস দ্য হোল প্ল্যান। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে। আচ্ছা। তো আইপি আমার প্রথমে কিন্তু একটা IPv6 এর একটা অ্যাড্রেস আছে এবং নিচে একটা কোশ্চেন মার্ক। তো একটা মানুষের পক্ষে কি IPv6 টা রিড করা পসিবল? কোনো একটা কিছুতে টাইপ করতে দেয়া হয়, আমার পক্ষে পসিবল না। আমার দেখা যাচ্ছে 0 বা 1 মিস হয়ে যেতে পারে, বা আমি আমার সুইটেবল একটা আইপি নিছি। তো এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার এইটাকে আবার ইজিলি ধরতে পারে, কারণ কি কম্পিউটার 0 আর 1 খুব ভালো বুঝে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি যেখানে 128টা বিটেই হচ্ছে আমাদের IPv6। তো নর্মালি যেহেতু কম্পিউটার এটাকে খুব ভালো লার্ন করতে পারে, বাট হিউম্যান বিইং এটাকে লার্ন করতে পারে না। এটাকে লার্ন করার জন্য হ্যাঁ জি স্যার, এই আচ্ছা, কারণে স্যাম্প হয়ে গেছে, বা দুইটার একটাও ভালো করে বোঝা যাচ্ছে না। হাসিম ভাইকে একটু রিকোয়েস্ট করবেন কি? আচ্ছা আমি আবার নতুন করে আচ্ছা এখন কি স্ক্রিন শেয়ার হচ্ছে? জি জি ভাই। এখন হচ্ছে। জি ভাই। আচ্ছা, তো এইটাই আর কি অ্যাকচুয়ালি কম্পিউটার এটা নিয়ে ক্যালকুলেশন করে, বাট হিউম্যান এর এইটা যেহেতু টাফ, এইটাকে আবার পরে হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করা হয়েছে যেন এটাকে ভালো করে ক্যাপচার করতে পারে বা রিড করতে পারে, টাইপ করতে পারে, দেখতে পারে। এই IPv6 টাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করানো হয়েছে। ডেসিমেল তো যাই। তো তার আগে দেখেন যে IPv6 আসলে কেন, তাই না? তো আমি এখানে তিনটা কারণ বের করে লিখছি। যে এক হচ্ছে IPv4 শেষ হয়ে যাচ্ছে, কাজেই নতুন ভার্সন লাগবে। তো IPv5 নিয়ে i5টা ওইভাবে ডেভেলপ হওয়ার আগে IPv6টা বেশি ভালো কারণে ওইটা স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে। তো প্রবাবলি IPv4 পরে আমরা 5 পাবো না, 6টাকেই পাবো। আরেকটা বলছে যে টু ইন্ট্রো আইটি টেকনোলজি। আইওটি টেকনোলজি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। আইওটি জানা আছে কারো আইওটি টেকনোলজি সম্পর্কে? আচ্ছা, ওকে। আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ইন্ডাস্ট্রিয়াল থিঙ্কিং। তাই না? ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। আইওটির মেইন জিনিসটা হচ্ছে আমাদের কিছুদিন পর এমন একটা নেট সৃষ্টি হবে যে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সবগুলা নেটওয়ার্কে চলে যাবে, অনলাইনে যাবে। এবং আপনি সবগুলোতে আইপি থাকবে। টিভিতে একটা আইপি থাকবে, টিভিতে অলরেডি আইপি থাকে। মনে করেন যে ফ্রিজে আইপি থাকবে, আপনার ফ্যানের সুইচে একটা আইপি থাকবে। তো এটাকে বলে ইন্টার থিংস। মানে সব ইলেকট্রনিক ডিভাইস এর মধ্যে আইপি থাকবে, ওইটান থেকে আপনি শাটডাউন করতে পারবেন। এসি, মনে করেন এসিতে একটা আইপি আছে, আপনি এসির আইপিতে ঢুকে এসি শাটডাউন করলেন, আনশাট করলেন, পাওয়ার কমাই।
টেকনোলজি যে চিন্তা করতেছে যে আমাদের দেশের সমাজ আসবে যেখানে সব ডিভাইস অনলাইন হবে এবং সব ডিভাইসে আইপি থাকবে করা যাবে এবং শাটডাউন আনশাটডাউন করা যাবে। এখন আমরা কি জানি রিয়েল আইপিতেই তো যে জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তো আইওটি একটা বড় ব্যাপার যে এখন যে আপকামিং যে ডিভাইস গুলো আসতেছে স্মার্টফোন গুলা কিন্তু IPv6 সাপোর্টেড। তো আপকামিং যত টেকনোলজিক্যাল ডিভাইস ডিজাইন করা হচ্ছে সবগুলাতে এটা ডেভেলপ করা হচ্ছে। তার মানে যদি আমার টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট সবগুলা তাহলে তো IPv4 আরো আগেই শেষ হয়ে যাবে। তো এটা একটা IPv6 আসার কারণ। আরেকটা হচ্ছে যে টু ইনক্রিজ এফিশিয়েন্ট নেটওয়ার্কিং। এফিশিয়েন্ট নেটওয়ার্কিং বলতে কি, যেমন আমরা ওই যে লেটেন্সি বলি, যে লেটেন্সি হাই হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি IPv6 এই লেটেন্সিটাকেও কমাবে। আমার সামনের দিকে গেলে মনে হয় আমি ওটা যে IPv4 এর যে হেডার, ওই হেডারটা এত কমপ্লেক্স যার কারণে হচ্ছে IPv6 এর যে নতুন হেডারটা আসছে, হেডারটা একটু সিম্পলিফাই করছে, যার কারণে আপনাদের লেটেন্সি অনেক স্মুথ হবে। তো নর্মালি আপনাদের যে লেটেন্সি রিলেটেড প্রবলেম, এটাও IPv6 আসলে এটা কমে যাবে। ওকে, তো তো এখন টোটাল দেখা যাচ্ছে যে IPv6 অ্যাড্রেস হচ্ছে যে এইরকম বিট 010101। তো এইটা যেহেতু কম্পিউটার রিড করবে, তাহলে হিউম্যান বিইং এর জন্য এইগুলা দেওয়া হয়েছে। তাহলে হিউম্যান বিইং কি 000 মানে আমরা জানি 0। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আপনারা সবাই জানেন এই ভ্যালুগুলা কিভাবে আসে। ওই যে 2^0, 2^1, 2^2, 2^3, এটা আপনারা সবাই জানেন। 1, 2, 4, 8, তাই না? তো এটাকে 000 মানে 0, 0001 তার মানে এটা শুধু থাকবে, তার মানে কি 1। 2 হইলে হবে কি 3 নাম্বার বিটটা অন থাকবে, তাহলে হবে 2। 3 হইলে হবে কি 2 আর 1 অন থাকতে হবে, এই যে 2 আর 1 অন আছে। এটাকে বোঝা যাচ্ছে কিভাবে কনভার্ট হচ্ছে হেক্সাতে। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আমি একটা এতে কি আছে 101, তার এটা হবে অফ থাকবে, এটা হবে 10, 10 মানে হচ্ছে এ। তো এইভাবেই হচ্ছে বাইনারি দিয়ে হয়। তো এটা একটা বেসিক একটা ম্যাথমেটিক্স। যেহেতু IPv কে এফটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 0 থেকে F। হ্যাঁ, তো এই হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি আমরা আইপি থাকি। ওকে, আচ্ছা, এবার দেখেন বাইনারি থেকে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে কিভাবে যায়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হোল একটা হচ্ছে IPv6 অ্যাড্রেস, যেটা হচ্ছে আমার মেশিন করে। তো প্রথমে দেখেন আমি কি করছি, এটাকে 8টা ভাগে ভাগছি। এই যে 8টার পরে একটা স্পেস দিছি, এই 8টার পরে আবার একটা এসেছি, তাই না? 8টা ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটাতে আছে 16টা করে বিট, প্রত্যেকটাতে 16টা বিট আছে। ওকে, প্রথমে আমি 8টা আইপি ছিল আমার অক্টেট না, IPv4 এ আমরা এগুলোকে অক্টেট বলি না, যে 192.168.0.1, এই প্রত্যেকটাকে কি বলি আমরা অক্টেট বলি না, কারণ কি এখানে 8টা বাইনারি ভ্যালু থাকে, অক্টেট। আচ্ছা, তো আমাদের এইখানে যেহেতু হচ্ছে 16টা বিট থাকে প্রত্যেকটা ইয়াতে, এগুলাকে বলা হচ্ছে হেক্সটেট। হেক্সটেট IPv4 এ আমরা বলতাম অক্টেট, ওখানে 4টা অক্টেট থাকতো, আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে হেক্সটেট। হেক্সটেট থাকে কয়টা টোটাল IPv6 এ, টোটাল হেক্সটেট থাকবে হচ্ছে 6, সরি, টোটাল হেক্সটেট থাকবে হচ্ছে 8টা। এই 8টা হেক্সটেট মিলে একটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। ওকে, এরপর দেখেন এই হেক্সটেটটাকে আবার আমি তাই না 4টা পোর্শনে ভাগ করছি, এবং এই 4টাকে আপনারা কনভার্ট করতে পারবেন। এই যে এই স্লাইডে ছিল না এই 4টা মিলে কি হয়, তো সবগুলাকে যদি আমি
4টা ভাগে ভাগ করে দেই, সবগুলারই অ্যাকচুয়ালি একটা হেক্স ভ্যালু পাবো, তাই না? তাহলে আমি সবগুলারই একটা হেক্স ভ্যালু পাবো, এটার একটা ভ্যালু, এটা একটা হেক্স ভ্যালু পাবো, এটা একটা হেক্স ভ্যালু পাবো। তো এভাবে হেক্স ভ্যালু পাবো। দেখেন আমি কি পাইছি, এটা থেকে 2, এটা থেকে পাইছি 0, এটা থেকে পাইছি 0, এটা থেকে পাইছি 1, আবার এটা থেকে পাইছি 0, এটা থেকে। তো এইভাবে অ্যাকচুয়ালি বাইনারি থেকে হেক্সাডেসিমেল নাম্বার পাওয়া গেছে। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? একটু দু একজন করেন। জি ভাই। বুঝতে পেরেছি। জি ভাইয়া। এতটুকু তাহলে আপনারা খুব ভালো বুঝছেন। ওকে, আমি সামনে যাই। ওকে, দেখেন এখানে কি, যে IPv6 অ্যাড্রেস কনসিস্ট অফ 128 বিট অফ লেন্থ এবং অফ হেক্সাডেসিমাল ভ্যালু অফ 8 সেপারেট হেক্সটেট, তাই না? 8টা সেপারেট হেক্সটেট আছে। ওকে, এরপর বলছে ইচ হেক্সটেট উইল সেপারেট ইউজিং এ ক্লোন। আমরা 4 কি ইউজ করছি? ডট ইউজ করছি না? প্রত্যেকটা অক্টেটের মাঝখানে ডট ইউজ করছি না? IPv6 এ কি ইউজ করব? আমরা IPv6 এ ইউজ করব হচ্ছে ক্লোন। দেখো এটাকে ক্লোনই বলে আর কি। ওকে, বলছে যে IPv6 অ্যাড্রেস আর নট কেস সেনসিটিভ, উই ক্যান ইউজ বোথ আপার লোয়ার কেস। তার মানে আপনি যদি 0D এইভাবে লেখেন, 0DB8 কে এইভাবে লেখেন, ইট ডাজন্ট মিন সামথিং, ঠিক আছে? ওকে, এইটাকে লিখতে পারেন, লোয়ার কেসেও লিখতে পারেন, এটা কোনো ইস্যুই না। ওকে, এরপর বলছে যে তারপরও এটা অনেক বড় মনে হচ্ছে। যারা লোকাল ইউজার হ্যান্ডেল করেন, একটা ইউজারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার আইপিটা বলেন, বিরক্ত হয়ে যায়, ভাই আমি পারি না আইপি 192.168.0.1, এটা বলতেই বিরক্ত হয়ে যায়। তো সেই জায়গায় ওই ইউজারকে যদি আপনি এই আইপি বলতে বলেন, ও বিরক্ত হয়ে যেতে পারে, কি এত 200120, তাই না? তো এটাকে আবার ছোট, তো নর্মালি there are two methods of size of 6 address so that human being can easily read it. তো এটাকেও আবার ছোট করা যায়। ছোট করার যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে জিরো কম্প্রেশন আর একটা হচ্ছে জিরো সাপ্রেশন, আর একটা হচ্ছে জিরো কম্প্রেশন। এই দুই ভাবে এই IPv6 অ্যাড্রেসটাকে আর একটু ছোট করতে পারি। ওকে, দেখি কিভাবে। আচ্ছা, আচ্ছা, ওকে, প্রথমে আমরা আসি জিরো সাপ্রেশন কিভাবে করব। দেখেন অ্যাড্রেসটা এইটা না টোটাল। ওকে, বলছে যে জিরো সাপ্রেশন মিন্স উই ক্যান অমিট লিডিং জিরো। আচ্ছা, লিডিং জিরো মানে কি? লিডিং জিরো বলতে আমরা এটাকে বুঝি আর কি, যে জিরো জিরো, এই দুইটা জিরো হচ্ছে লিডিং জিরো, এটা কিন্তু না, এটা কিন্তু না, মানে এই দুইটা জিরো বলছে লিডিং জিরো আমরা অমিট করতে পারি, ঠিক আছে? ওকে, তো বলছে যে লিডিং জিরো কে অমিট করা মানে হচ্ছে, দেখেন 0DB8, এটাকে আমরা তখন DB8 বলতে পারবো, আবার 000 কে জিরো বলতে পারবো, মানে লিডিং জিরো গুলো সব অমিট হয়ে গেলে শুধু জিরো থাকবে। ওকে, তো এইভাবে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, তার কি আসে? 2001 0DB8 কে আমি শুধু DB8 লিখতে পারি, AC10 কে আমরা কি লিখতে পারি? AC10, FE01 কে FE01, আর এই জিরো গুলাকে আমরা এভাবে লিখতে পারি 0.0.0.0। এটাকে বলে হচ্ছে জিরো সাপ্রেশন। লিডিং জিরো আমরা বাদ দিয়ে দিব, পরের জিরো বাদ দেওয়া যাবে না, যদিও পরের জিরো, এই যে দেখেন এটাতেই দেখেন AC10 দেখেন, এটা পরের জিরো কিন্তু আমরা বাদ দেইনি, এটা একটু নোটিস করবেন, ঠিক আছে? পরের জিরো বাদ দেওয়া যাবে না। তো ছোট করার যে দুইটা পদ্ধতি, তার প্রথমটা হচ্ছে জিরো সাপ্রেশন। ওকে, এরপর আমরা যেটাতে যাব, যে জিরো কম্প্রেশন। কম্প্রেস করা মানে কি? চাপ দিয়ে ছোট করে ফেলা, তাই না? অ্যাকচুয়ালি ওইরকমই মিন করবে জিরো কম্প্রেশন। তো জিরো কম্প্রেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে এরকম একটা IPv6 অ্যাড্রেস, জিরো কম্প্রেশন মিন্স উই ক্যান অমিট অল কনজিকিউটিভ জিরো সেগমেন্টস, অল কনজিকিউটিভ জিরো সেগমেন্টস। ভালো করে পড়েন, কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে কি? পরপর, এই যেগুলো পরপর আছে না, পরপর, ইউজিং ডাবল ক্লোন, তার মানে পরপর জিরো গুলোকে বাদ দিয়ে আপনি
সিঙ্গেল একটা ডাবল ক্লোন ইউজ করতে পারবেন। ওকে, দেখেন এইটাকে যদি আমি এখন জিরো কম্প্রেশন করি তাহলে কি হয় দেখেন। এইটাকেই অ্যাকচুয়ালি আমি 1 2 3 4 জিরো না লিখে আমি কি লিখছি, নর্মালি ডাবল ক্লোন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি, তাই না? ক্লোন দিছি, বাট প্রবলেম হয় কোথায়? প্রবলেম হয় দেখেন এক্সাম্পল গুলো একটু। এখানে দেখেন এইখানে দুইটা জিরো আছে, কনজিকিউটিভ এখানেও আছে, তাই না? এখন আমরা তো জানি যে জিরো কম্প্রেশন কনজিকিউটিভ জিরোর জায়গায় আমি ডাবল ক্লোন দিব, দিছি। এখানে 3টা জিরো দিছি। এখন বলছে যে ইজ নট কাট, এখানে লাগছে রেজাল্টটা। পরে আবার বলছে এখানে দুইটা আছে, ডাবল ক্লোন নিছি, পরের গুলো আবার সেম রাখছি, এটা আবার তারপরেরটাতে সেম জিনিস কি করছে, এই জিরোটা রাখছে আর পরের 3টা জিরোর জায়গায় ডাবল করছে, এটা আবার বলছে কারেক্ট। তার মানে আপনি কনজিকিউটিভ জিরো জায়গায় ডাবল ক্লোন ইউজ করতে পারবেন, বাট একবার। একবার পারবেন, রাইট। এখন আমরা যেহেতু একটু চাল, আমরা জানি যে এখানে 3টার জায়গায় একটা ডাবল ক্লোন দিলে আমার অ্যাড্রেসটা ছড়লে আমরা এইটা বেশি ইউজ করব। আচ্ছা, আপনাদের মাথায় কি কারো কোশ্চেন আসছে যে ডাবল ক্লোন অনেকবার ইউজ করতে পারবো না? এটি কেউ ব্যাখ্যা দিতে পারবেন যে কেন এটা অ্যালাউ করলো না? ডাবল হলে আমার কোনখানে কয়টা জিরো ছিল সেটা আমরা বুঝতে পারবো। এক্স্যাক্টলি, আমরা যদি ডাবল ক্লোন দুইটা জায়গায় ইউজ করতাম, অ্যাকচুয়ালি কনজিকিউটিভ কতগুলা জিরো আছে, তার মানে এখানে 2টা জিরো থাকতে পারে, 3টা জিরো থাকতে পারে, 4টা জিরো থাকতে পারে, তাই জিরো থাকে। তো যেহেতু আমরা ডাবল ক্লোন দিলে বোঝা যায় না কনজিকিউটিভ কয়টা এটা ইউজ করা হয়। আচ্ছা, এরপর বলছে যে প্রিফিক্স IPv6 এর একটা হচ্ছে প্রিফিক্স লেন্থটা কি, এটা আমরা জানবো। uses the prefix length of represent the network portion of IP length is from 0 থেকে 128। তো এই যে আমরা এটাকে কিন্তু এতদিন আমরা CIDR নামে পড়ছি, তাই না? IPv4 এ এই CIDR-ই এখানে হচ্ছে লেন্থ। IPv6 এ এই এইটাকেই আমরা বলি প্রিফিক্স লেন্থ। তো এখানে আমাদের ইয়াতে যেমন একটা শর্ত ছিল না যে /30 বেশি যাওয়া যাবে না, এখানে IPv6 এ ওরকম কোনো কিছু নাই। প্রিফিক্স লেন্থ 0 হইতে পারে, আবার 128 বিটও হইতে পারে। যদিও এটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে নাই, কারণ পরে এগুলাকে আবার বাইন্ড করে দেয়া হয়েছে। আপনি চাইলেও জিরোটা ইউজ করতে পারবেন না, কারণ IPv6 এর যে রেঞ্জ গুলো আছে ওগুলা সামনে আমরা ডিসকাস করব, বাট এটা হচ্ছে এক্সিস্টেবল। আচ্ছা, আর সেকেন্ড আরেকটা বলছে যে টিপিক্যাল IPv6 অ্যাড্রেস প্রিফিক্স লেন্থ ফর LAN ইজ 64। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সরি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা যে টিপিক্যাল যে আইপি গুলা থাকবে সবগুলাই যেন 64 বিটের হয়, এই প্রিফিক্স লেন্থের যেন হয়। ইভেন আইওটির যত ডিভাইস থাকবে, আইওটি ডিভাইস গুলাতে সবগুলাতেই এই /64 সাপোর্টেড। তার মানে আইওটি এনাবেলড একটা ডিভাইস, আইওটি এনাবেলড একটা ফ্রিজে যদি আপনি 65 বিটের একটা আইপি বসান, 65 প্রিফিক্সের আইপি বসান, তাহলে এটা ওখানে নাও সাপোর্ট করতে পারে। তার মানে আপনারা যখন রিয়েল লাইফে যখন IPv6 ডেপ্লয় করবেন, তখন ক্লায়েন্ট ইউজারের জন্য যে আইপি গুলা দিবেন ওগুলা অবশ্যই /64 হইতে হবে, ঠিক আছে? না দিলে হচ্ছে ইভেন অ্যাপনিকো সাজেস্ট করে যখন সবাই যেন ল্যানে 64 প্রিফিক্স। আমি সামনে আজকের লেকচারে ডেফিনেটলি হবে না, IPv6 নিয়ে আসলে অনেক নেওয়া দরকার, এই জন্য এই ক্লাসটার নাম রাখছি যে ইন্ট্রোডিউসিং IPv6। মানে আমরা এই ক্লাসে জাস্ট IPv6 টাকে চিনবো, বাট কিভাবে IPv6 প্ল্যানিং হবে,
কিভাবে ডেভেলপ করার জন্য আরো আলাদা কিছু স্টাডি আছে। হ্যাঁ, তো আজ মনে হয় না আগে যাইতে পারবো, বাট ওইখান থেকে যেটা আচ্ছা ভাইয়া, বললাম। হ্যাঁ, ভাইয়া, এই যে 64 বিটের, এটাকে গ্লোবালে সামঞ্জস্য রাখলো না টেকনোটাকে ওরা প্রিফার করে রেফার করে? আচ্ছা আচ্ছা, এভাবে বলছেন। এই যে অনেকে একটা কথা বলে না যে IPv6 হচ্ছে আহ দুনিয়ায় কোনোদিন হবে না, তারা ডিভাইসে একটা করে রিয়েল আইপি পাবে, 2 ইঞ্চিতে একটা করে আইপি হবে। এই কথাগুলা বলে কেন? এই কথা নয় যে এই 64 বিটকে আমরা যদি ভেঙে প্রত্যেকটা ডিভাইসকে দেই, তারপর প্রতি মানে এতগুলো আইপি পাওয়া যাবে যেগুলো আপনার ইন্ড ইউজার করে ইউজ করতে পারবে। এই 64 রাখার পিছনে আরো অনেকগুলো কারণ আছে। এখন নর্মালি আমরা কি করি, /27 যদি আমি ইউজ করি, /27 মানে একটা আইপি, 27 মানে দুইটা আইপি, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে এক ডিভাইস, এখানে একটা ডিভাইস, ঠিক আছে? এটা স্যার, এটা আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, এটা ভুল আছে। এটা স্যার আমি আজকে সারাদিন বসে বসে রেডি করছি, কারণ আমার তো ডকুমেন্টেশন আমার খুবই কম করা হয়। ও, আচ্ছা আচ্ছা। তো এইটাই আমি খুব অনেক টাইম দিয়ে করছি, কারণ হচ্ছে যে IPv6 এর সেশন সামনে শুরু করব, তো এই জন্য একটু একটু পারেন আরো ডেভেলপ করবো আর কি ইনশাল্লাহ। যাই হোক, এখন দেখেন আপনি যেটা বললেন যে কেন 64, চাইলে /127 দিলে দুইটা আইপি পাইতাম, ঠিক আছে? বসাইলাম, এটা আপ হয়ে গেল। ফারদার আমার এখানে আরেকটা ডিভাইস অ্যাড করার দরকার হচ্ছে, ঠিক আছে? তখন আপনি এখানে সাপোজ সুইচও বসাইছে, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে অন্য একটা আইপি এখানে দিতে হবে না? কারণ ওই ব্লকে দুইটা আইপি ছিল, আপনি এখানে বসান। এখন সেম নেটওয়ার্কে আপনার আরেকটা ডিভাইস অ্যাড হয়েছে, এখন একে যদি আপনি আইপি দিন, আপনাকে অন্য ব্লকের একটা আইপি দিতে হবে। তো ওভারঅল প্ল্যানিং ওরা এমন ভাবে প্ল্যান করছে যে IPv6 এত বেশি, আপনি 64 বিট থাকলে আপনার কোনো সমস্যা, আপনি ইন ফিউচারে যেন আরো অনেক ডিভাইস অ্যাড করতে পারেন। 64 মানে কিন্তু এর মাঝখানে অনেকগুলা যাবে, বাট ওরা প্ল্যানিংটা এমন ভাবে করছে ফার্দার যদি আপনার নেটওয়ার্ক আইপি প্ল্যানিং এর কোনো মিসম্যাচ না হয়। এখন কি বুঝতে পারছেন ভাই কেন 64 করেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আপনি 64 এই জন্য করা হয়েছে যে যে কোনো জায়গা থেকে আপনি নেটওয়ার্ক এক্সপান্ড করতে পারবেন, কারণ IPv6 এর তো অভাব নাই। এখন যেমন আমরা অনেক ক্যালকুলেট করি না, ক্যালকুলেট করতেছি কেন, সাবনেটিং কেন করতেছি? অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডে IPv4 এর শর্টেজ আছে, এই জন্য কিন্তু আমরা সাবনেট করতেছি, ছোট ছোট ভাগে ভাগ করতেছি। IPv6 এ যেহেতু আইপি শর্টেজ নিয়ে, অ্যাকচুয়ালি আপনারা দেখেন সোজা একটা, আপনারা এটা নর্মাল একটা ক্যালকুলেটরে হবেও না 2^18 এর ভ্যালু বের করতে পারবেন কেউ? আমার মনে হয় যে এটা সুপার ক্যালকুলেটর দিয়ে ছাড়া নর্মাল ক্যালকুলেটরে এই ভ্যালু আসবে না। তাহলে কতগুলো আইপি এখানে আছে, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আইপি আছে কিন্তু। তো কাজেই আপনার আইপি শর্টেজ নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? তো কাজেই ল্যানে আপনি /64 করে ডিস্ট্রিবিউট করবেন, কোনো সমস্যা নাই। ইন ফিউচারে যদি আপনার নেটওয়ার্ক কোনো একটা জায়গা থেকে এক্সপ্যান্ড করতে হয়, মনে করেন এইখানেই একটা ল্যাপটপ, একদম লাস্ট ইউজার, ইন ফিউচারে মনে করেন আপনার বাসায় আরেকটা ল্যাপটপ কিনা হয়েছে, তাহলে কি আপনি নতুন আইপি চাবেন আপনার আইএসপির কাছ থেকে? আইএসপি ডিজাইন করে রাখছে, চাইলে আপনাকে এই ব্লক থেকে আইপিটা দিবে। এটা কি ক্লিয়ার হয়েছেন? জি। এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই কেন স্ল্যাশ? জি জি কারণ তাহলে প্র্যাকটিক্যাল আজকে অনেক একটু ডিপলি বলার চেষ্টা করতেছি যে এটা সত্যি যে এটা ডেপ্লয়মেন্ট আপনারা পাবেন আরো অনেক পরে। হুম, হুম। জি স্যার। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার, জি স্যার, আর বেশি না।
হুম, 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 ওকে। আচ্ছা, এরপর পরে আসি যে ফাইন্ড আউট দ্য ফিফথ বিট অফ IPv6, যে এই বিটার হচ্ছে যদি 50তম বিটে চেঞ্জ করতে হয় তাহলে আপনারা কিভাবে, এটা একটু নর্মাল একটা ম্যাথমেটিক্স আর কি, কিছু না। দেখেন এটাকে এক্সপান্ড করলে নর্মালি যেহেতু ফিফথ বিটে বের করছে তার মানে প্রথম 16টা বিটে নাই, পরে 16টা বিটেও নাই, তারপরে 16টা বিটেও থাকবে না, 48 বিট। তাহলে 50তম বিটটা এই অক্টেটে আছে, এই 48 বিটে তো নাই, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের এক্সপান্ড করতে হবে। এখন দেখেন এটাকে এক্সপান্ড করলে কি হয়, তিনটা এক একটা জিরো, জিরোকে এক্সপান্ড করা যায় তিন চারটা জিরো, ওয়ান। তাহলে এর ফিফথ ভ্যালুটা কি হবে, 15 ভ্যালুটা 50, এই ওয়ান। তো এইটাই আর কি, যদি হয় কি হবে কিভাবে, এই ওয়ানের জায়গায় জিরো, মানে ওয়ানের জায়গায় যদি জিরো দিয়ে দেন তাহলে আরেকটা আইপি, তাই জায়গায় জিরো আরেকটা আইপি। তো আপনাদের যদি হুট করে মাঝখান থেকে কোনো একটা জায়গা করতে, তাহলে আপনারা এইভাবে এক্সপান্ড করে ওই বিটটাকে বের করতে পারবেন। তো এই ভ্যালুটা হচ্ছে এক, এটা একটা সিম্পল একটা ম্যাথমেটিক্স। আচ্ছা, এরপর হচ্ছে আইডি। ইন্টারফেস আইডিটা কি, প্রিফিক্স লেন্থ আর ইন্টারফেস আইডি দুইটা related। আমি প্রথমে চাইছিলাম একই স্লাইডে রাখতে, পরে আর কি দুইটা স্লাইড দেন। এটা /64 না, /64 মানে হচ্ছে এইখানে আছে হচ্ছে 64টা বিট, এইখানে আছে 64টা বিট। তো /64 মানে কি, প্রথম 64 বিট এইটাই প্রিফিক্স লেন্থ, আর তারপরের যে 64 বলে হচ্ছে আইডি। এটাকে বলে প্রিফিক্স লেন্থ, এটাকে বলে আইডি। প্রিফিক্স লেন্থ, প্রিফিক্স লেন্থটা কি জিনিস বলছে যে আচ্ছা, প্রিফিক্স লেন্থের ব্যাপারটা হচ্ছে কি, প্রিফিক্স লেন্থটা আপনার চেঞ্জ করি না, ইন্টারফেস এর মধ্যে তো আইপি গুলো আছে, এই বিটটাকে চেঞ্জ করে আমরা অ্যাকচুয়ালি আইপি পাবো, ইন্টারফেস আইডির বিট গুলাকে চেঞ্জ করে মূলত আইপি বানানো হয়। প্রিফিক্স লেন্থটা 64 বিট, প্রিফিক্স লেন্থ মানে কি, এই 64 বিটে আপনি করে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে 65 কিন্তু নাম্বার ভাই বিট থেকে নেটওয়ার্ক চেঞ্জ বিটে হবে। এক্স্যাক্টলি, আমরা IPv4 এ যেমন নেটওয়ার্ক দিছিলাম না, ওইটাকে এখানে জি প্রিফিক্স লেন্থ বলে। জি আর জি আমরা যেটা হোস্ট বিট পড়ছিলাম না, ওটাকে এখানে ইন্টারফেস আইডি বলে। যদি এইখানে আরেকটু ক্যালকুলেশন আমরা পরে যাব। তো মানে অ্যাজ এ হোল ব্যাপারটা হচ্ছে IPv4 এর যে নেটওয়ার্ক, আইপি গুলো আইপি দেওয়া শুরু করি আমি, দেখেন উই ক্যান গেট IPv6 অ্যাড্রেস চেঞ্জিং দ্য ইন্টারফেস আইডি, আটাকে চেঞ্জ করছি আমি বারবার, 8 একটা আইপি, 9 একটা আইপি, এভাবে আপনারা ইয়া ইন্টারফেস আইডির বিটকে চেঞ্জ করে করে অনেকগুলো আইপি পাবেন। আইপি তো শেষ নাই, হয়ে করতেই থাকবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে বলছে IPv4 হেডার ভার্সেস IPv6 হেডার। তো এটাও আনছি, এটা একটু অ্যাডভান্স জিনিস, তারপরে আপনাদেরকে আনছি একটু বোঝানোর জন্য। দেখেন IPv4 এর হেডারে কি ছিল, IPv6 এর হেডারে কি আছে ছিল, এটা কিন্তু TCP হেডার, ঠিক আছে? মানে টিসিপি হেডার বলতে কি, লেয়ার 3 তে কাজ করবে আর কি। তো টিসিপি হেডারে দেখেন মেইন জিনিস কিন্তু সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস আর ভার্সন। তো নর্মালি IPv4 এর ক্ষেত্রে ভার্সনটা থাকে এরকম আর কি, 0 0 1 0 না, তাহলে 4, না সরি, ভার্সন নাম্বার হচ্ছে 0 1 0 0, তাহলে 4 হয় না? এই ভার্সন দেখে অ্যাকচুয়ালি ওই নেটওয়ার্কে এটা কোন ইয়া ভার্সন আইপি, এটা খুব ইম্পর্টেন্ট। এই ভ্যালুটা কম্পিউটার রিড করতে পারে, যখন দেখে এর ভার্সনে এইটা, এটার মানে তো 4, তাই না? মানে তো 4, তখন এটা বুঝে যে IPv4 রিকোয়েস্ট। তো IPv6 এ এটাকে আর কি চেঞ্জ করছে, হয় না, IPv4 এ এই ভার্সনটা হচ্ছে 1 1 0, এটা মানে তো 6। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এটাকে রাখছে। তারপর হচ্ছে যে সোর্স অ্যাড্রেস মাস্ট, ডেস্টিনেশন অ্যাড্রেস মাস্ট, তার মানে ভার্সন রাখছে, এটা রাখছে, এটা রাখছে। আর দেখেন এই যে আরো টোটাল লেন্থ, টাইপ অফ সার্ভিস কিন্তু রাখেনি, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগছে। পেলোড লেন্থ, পেলোড কিন্তু হচ্ছে যে ইয়া করে,
কি করে, ফ্র্যাগমেন্টেশনের ব্যাপার আছে না, এটা কিন্তু পেলোড লেন্থটা মেনটেন করে। এমটিইউর ঝামেলা, যারা নেটওয়ার্কে কাজ করেন, এমটিইউ ভ্যালু নিয়ে একটা ইস্যু আছে। ওই এমটিইউ ভ্যালুর সলিউশন কিন্তু পেলোড লেন্থ। এমটিইউ ইস্যুর প্রবলেমে পড়ছেন এরকম কেউ আছে যে এমটিইউ ভ্যালু চেঞ্জ করতে হয় বা এমটিইউ সাইজ যাচ্ছে না? আচ্ছা, আপনারা মানে পড়েননি। যাই হোক, এমটিইউ এর একটা ইস্যু, এটা পেলোড লেন্থ, এটা সলভ করতে পারে আর কি IPv6 এ। এবং নেক্সট হেডার বলতে কি, এই নেক্সট হেডার দিয়েই অন্যান্য হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ জি বলো। আমি এমটি ইস্যু নিয়ে আমি কাজ করি, হ্যাঁ। বলেন আর কি ধরনের এমটিইউ প্রবলেম পান সেটা একটু শুনি। যেমন আপনার ধরেন যখন ওয়েস্ট করা হয়, বিশেষ করে হুম, সিসকো এবং মাইক্রোটেকের মাঝে, তখন ওকে, হচ্ছে যে এই মাইক্রোটেকের যে এমটিইউটা, ওইটা হুম, হচ্ছে যে আপনার এমটিইউর কারণে ওয়েস্টটা অফ হয় না। আচ্ছা, যেমন মাইক্রোটেকে আপনার ডিফল্ট 1476 থাকে এমটিইউ হুম, সাইজ, হুম, আর সিসকোতে থাকে আপনার 1500। হুম, তখন দেখা যাচ্ছে যে ওয়েস্ট অফ হয় না। সেক্ষেত্রে আচ্ছা, হচ্ছে যে মাইক্রোটেকের ওয়েস্টটাকে আপনি যখন এমটি সাইজটা যখন বাড়িয়ে দেওয়া হয়, তখন হচ্ছে যে আপনার ওয়েস্ট অফ হয়, প্লাস লেন্থ এক্স্যাক্টলি। কন্ট্রোল। সিসকো আছে, ফর এক্সাম্পল, নাও থাকতে পারে, আমি এটা এমনি আঁকলাম। মাঝখানে তো সিসকো তো 1500 সাইজের প্যাকেট পাঠাইতে পারে, এটা করে প্যাকেটের সাইজ তো অনেক বড় হয়, 1500 করে ভাগ করে করে দিল। সিসকো মাইক্রোটিকে পাঠানোর পরে মাইক্রোটিকের 15 কত সাইজে, কত বললেন, 1476। 1476। তো এই প্যাকেটটা এইখানে যে আর যেতে পারে না। তখন আপনি কি সলিউশন করেন, এমটিইউ সাইজ ম্যানুয়ালি 1500 করে দেন, তাই তো? হ্যাঁ, এমটি সাইজকে আপনার ম্যানুয়ালি করে দিতে হয়, বাড়াই 1500 দিতে করে দেন, বা হ্যাঁ, বা আপনি ইয়া করতে পারেন যে এখানে সুইচ থাকতে পারে, সুইচেও জাম্বো ফ্রেম এনাবেল করতে পারেন, তাই তো? জি জি। করলে এর মাঝখানে সবাই তখন 1500 সাইডের ফ্র্যাগমেন্ট করে এন্ড ইউজার পর্যন্ত ট্রাফিকটা ফ্লো করবে। IPv6 এর পেরোল লেন্থটা এটার সলিউশন। পেলোড লেন্থটা এটাকে কিভাবে সলভ করে আমি একটু ডিসকাস করি, যেহেতু আপনি এই কোশ্চেনটা করে ফেলছেন এবং আপনি বুঝতেছেন। দেখেন, IPv6 এ একটা ইউজার, ঠিক আছে, এ মাল্টিপল রাউটারের ভিতর দিয়ে যাচ্ছে, সুইচের ভিতর দিয়েও যাইতে পারে, ঠিক আছে। এ একটা এ এক- এ একে একটা মেসেজ পাঠাবে। এখন মাঝখানের এখানে এর এমটিইউ সাইজ 1400। তো টিসিপি যখন 3-ওয়ে হ্যান্ডশেক হবে, এ যখন এর কাছে যখন বড় প্যাকেট আসবে, এ তখন একটা মেসেজ দিবে যে প্যাকেট ইজ টু বিগ। এই সোর্স তখন কি করবে, এখানে 1400 মনে করেন, এখানে আছে 1300, মানে 1300-র বেশি প্যাকেটে ট্রান্সফার করতে পারে না। তো এরা যখন 3-ওয়ে হ্যান্ডশেক হবে, সর্বনিম্ন যে প্যাকেট সাইজ, এটাকে কি করবে, রিড করে ফেলবে। এ তখন বুঝতে পারবে যে আমার নেটওয়ার্কের সব থেকে দুর্বল একটা ডিভাইস আছে যে 1300-র বেশি প্যাকেট সে নিতে পারে না। সে তখন কি করবে, সে যখন প্যাকেট জেনারেট করবে, সব 1300 সাইজের প্যাকেটই জেনারেট করবে। তাহলে কি 1300 এও দিয়েও পার হবে, এটা দিয়েও পার হবে, এটা দিয়েও এটা পার হবে। তার মানে আগে যেটা হইতো, আগে ডিভাইস সিলেক্ট করতো, যে ডিভাইস আগে 1500 প্যাকেট পাঠায় রাখতো, যার কারণে এই ডিভাইসে যে আটকে যেত। IPv6 এ এটা হবে না। IPv6 এ যখন 3-ওয়ে হ্যান্ডশেক হবে, তখনই ওরা ডিসাইড করে নিবে যে আমার এখানে সর্বনিম্ন কত প্যাকেট পাস করতে পারে এরকম ডিভাইস কে। যখন দেখবে যে 1300-র বেশি প্যাকেট পাস করতে পারে না আমার ইন্টারনাল কোনো একটা ডিভাইস, সে তখন 1300 সাইজ এমটিইউ সাইজের প্যাকেট জেনারেট করে দিবে। বুঝতে পারছেন কিভাবে IPv6 এটা মানে সলিউশন দিছে? ক্লিয়ার। ভাই, যে কোশ্চেন করছিলেন যিনি, জি জি, ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, এখন দেখেন IPv6 এর হেডারটা একদমই সিম্পল, এবং এই সিম্পল হেডারটার কারণেই আপনাদের রিলেটেড এইগুলো অনেকাংশে কমে যাবে। ওকে, আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টাইপ অফ IPv6 অ্যাড্রেস। তো IPv6 অ্যাড্রেসে দেখেন, ইউনিকাস্ট আমাদের IPv4 এও ছিল,
ইউনিকাস্ট মানে কি 1 to 1, তাই না? সবাই তো আমরা জানি ইউনিকাস্ট হচ্ছে 1 to 1, 1 to 1। আচ্ছা, মাল্টিকাস্ট কি? 1 to সাম গ্রুপ অফ Many. পিপল। 1 to many বলতে পারেন, বাট 1 to সাম গ্রুপ অফ পিপল এর একটা গ্রুপ, এটা হচ্ছে মাল্টিকাস্ট। যেমন মনে করেন যে আপনার একটা গ্রুপ, ঠিক আছে, মাল্টিকাস্ট একটা হচ্ছে যে আমি এই গ্রুপকেই শুধু গ্রুপের সাথে কথা বলতেছি, মানে হচ্ছে সবাই, 1 to all। ব্রডকাস্ট কিন্তু ইয়াতে নাই, আইপি কিন্তু ব্রডকাস্ট নাই, এটা কিন্তু মেজর একটা চেঞ্জ। আর ব্রডকাস্ট টেকনোলজি ছাড়া কিন্তু একটা ডিফারেন্ট একটা সলিউশন আছে IPv6 এ, বাট এটা জেনে রাখবেন যে IPv6 এ কোনো ব্রডকাস্ট নাই, ইউনিকাস্ট আছে। ইউনিকাস্ট অ্যাকচুয়ালি অ্যানিকাস্ট একটা হচ্ছে রাউটিং, ঠিক আছে, যদিও এটা এখানে দিয়ে দিছে। অ্যানিকাস্টটা আবার কি? অ্যানিকাস্টটা একটু যারা বিজিপি নিয়ে করছেন তারা বুঝতে পারবেন অ্যানিকাস্টটা কি, সংজ্ঞাটা কি। An IPv6 Anycast address is IPv6 unicast address, মানে প্রত্যেকটা তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইটসেলফ একটা ইউনিকাস্ট দ্যাট বি অ্যান্ড মাল্টিপল ডিভাইস, মানে এক আইপি মাল্টিপল ডিভাইসে ইউজ রাউটেড টু দ্য নিয়ারেস্ট ডিভাইস হ্যাভিং দ্যাট অ্যাড্রেস। বলছে যে একটা অ্যাড্রেস মাল্টিপল রাউটারে মাল্টিপল ডিভাইসে কনফিগার করা যাবে এবং নিয়ারেস্ট ডিভাইস সার্ভিস দিবে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি পারবেন। সে আমি এখানে আমার ল্যাপটপ, ঠিক আছে, এর সাথে কানেক্ট, আমি এখন গুগলে যাইতে চাই, নিয়ারেস্ট হচ্ছে সিঙ্গাপুর, এটা সিঙ্গাপুর, ওকে। আবার এইখানে মনে করে গুগল কি করছে, গুগল এইখানেও তার একটা সার্ভার আছে, এটাও 8.8.8.8, এবং এখানে ইউএস এর অ্যাড্রেস। তো এখন আমি যদি গুগলে যাইতে চাই, আমি যাব এই দিক দিয়ে, যে সে যে গুগল হিট করবে, সে কিন্তু এখানে হিট করবে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিকাস্ট একটা রাউটিং এর টপিক, যদিও এটা এখানে দিয়ে দিছে। তো অ্যানিকাস্ট অ্যাড্রেসটা একটা অ্যাড্রেস যেটা হচ্ছে আপনি মাল্টিপল ডিভাইসে কনফিগার করতে পারেন 6 এর ক্ষেত্রে, এবং সে নিয়ারেস্ট ডিভাইস থেকে সার্ভ করবে। এইভাবে হচ্ছে যে কোনো গুগলের এক্সাম্পলটা দিলাম, এটা আমি জানি, ও চাইলেই তাদের একই আইপিতে একই সার্ভার মানে মাল্টিপল রিজিয়নে ডিপ্লয় করতে পারে এবং সে তার নিয়ারেস্ট ইয়া থেকে সার্ভ করবে। নিয়ারেস্ট ইয়াতে সার্ভ করার জন্য যদিও অ্যাডভার্টাইজিং এর একটা ইস্যু আছে, ওটা আবার আলাদা একটা আলাদা অ্যানিকাস্ট। ওকে, আচ্ছা, এটা কি দেখা যায়? অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, ইউনিকাস্টের আবার অনেকগুলা টাইপ আছে, যেমন গ্লোবাল ইউনিকাস্ট। রিয়েল আইপি শুনছি না IPv4 এ, রিয়েল আইপি। লিঙ্ক লোকাল একটা পুরা ডিফারেন্ট একটা টেকনোলজি, যেটা IPv4 এ ছিল না। আমাদের যেমন এখন সে একটা আপনারা বুঝতে পারবেন, এই একটা ল্যাপটপ, সরি ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ। এইটা একটা মনে করেন আপনার ডেস্কটপ, ঠিক আছে, এটা একটা ডিসকানেক্ট করতে চাই, কেবল লাগাইছেন, আর এটা কি কমিউনিকেট করতে পারবে কেবল লাগাইলেই? ভাইয়া ওই যে আপনার আমরা আইপি ভার্সন 4 এ যে করছিলাম যে পেপা থেকে একটা আইপি হ্যাঁ, পায় 169 ওই ধরনের কি এই লিংক? না, অ্যাপিপার সাথে ওইরকম কিছু না। আচ্ছা, অ্যাপিপার সাথে না আর কি, অ্যাপিপার মতো না, কিছুটা বলতে পারেন। আচ্ছা দেখেন, এখানে সে আইপি আমরা কি করতে চাই, দুইটা আইপি কমিউনিকেট করতে চাইলে ওখানে একটা আইপি বসাই, এখানে একটা আই বসাই, কমিউনিকেট করি না IPv4। IPv4 এ যদি দুইটা পিসি কমিউনিকেট জি করতে ভাইয়া, চায় জি। তাহলে এখানে বসাইছে, এখানে 2 বসাইছে, 1 থেকে 2 কে পিং করে পাওয়া যায়, মানে ইভেন আমি করতাম এক্স্যাক্টলি, আমরা ওই যে গেম খেলতাম না আপনারা, আমরা এইভাবে ফিফা
অনলাইনে ফিফা খেলতাম, সেম আইপি দিতাম, দিয়ে এই পিসিতেও ফিফা রান করে তারপর হচ্ছে একসাথে খেলতাম আর কি, অনলাইনে ফিফা খেলতাম। আইপিতে মজার ব্যাপার হইলো IPv6 এ আপনাকে কোনো আইপি বসাইতে হবে না। এটাতে যদি IPv6 এনাবল থাকে এবং এই ডিভাইসে যদি এটাতেও যদি IPv6 এনাবল থাকে এবং এটাকেও যদি IPv6 এনাবল থাকে, সে একটা আইপি অ্যাড্রেস পাবে, সেটা লিঙ্ক অ্যাড্রেস। ইভেন এর মাঝখানে যদি সুইচ থাকে, যদি মাল্টিপল আরো ডিভাইস কানেক্ট থাকে, তারাও একটা অ্যাড্রেস, এবং এই লিঙ্ক লোকাল দিয়ে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। এটা অনেকটা সুইচে লিঙ্ক লোকাল অ্যাড্রেস কি সাপোজ যদি দুইটা আমি পিসি কানেক্ট, তখন তো হ্যাঁ। অবশ্যই দুইটা পিসিতে লিঙ্ক লোকাল অ্যাড্রেস দুইটা দুই রকম হবে। হ্যাঁ, তো যদি আমি 10টা পিসি কানেক্ট করি একটা সুইচের মাধ্যমে, এরকম তখন হবে। কিভাবে কাজ করে যে আমার কিভাবে বোঝে যে টোটাল 10টা হোস্ট কানেক্টেড, যার জন্য 10টা পিসিতে আলাদা আলাদা লিঙ্ক লোকাল অ্যাড্রেস দেয়? এটা কি মানে IPv6 বুঝতে পারে যে এখন একই ল্যানে 10টা হোস্ট কানেক্টেড আছে? এখানে হ্যাঁ, একই বুঝতে পারার ব্যাপার হচ্ছে এটা ম্যাচ করে অনেকটা ম্যাক অ্যাড্রেসের সাথে। ওর একটা ক্যালকুলেশন আছে, ও যে লিঙ্ক লোকাল না, এই পিসির একটা ম্যাক অ্যাড্রেস আছে না, এই পিসির একটা ম্যাক অ্যাড্রেস আছে না, ক্যালকুলেশন না, এর অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেসের সাথে, যার কারণে সে কখনো ওভারল্যাপ করে না। এর ম্যাক অ্যাড্রেস আর এর ম্যাক অ্যাড্রেস কিন্তু সেম হবে না। জি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসটা জেনারেট হয়, ওর একটা ক্যালকুলেশন আছে, আমি এটা দেখাবো। যদি আরো IPv6 এর সেশন নেওয়ার আপনাদের সাথে সুযোগ পাই, আমি অ্যাকচুয়ালি দেখাবো কিভাবে অ্যাড্রেস জেনারেট হয়। ওকে, অ্যাকচুয়ালি এটা ফুললি ম্যাচের উপর ডিপেন্ড করে এটা করা হয়। ওকে, কাজেই 10টার নোট থাকে, 10টার জন্য সে আলাদা 10টা লিঙ্ক লোকাল অ্যাড্রেস থাকবে। IPv4 এর সাথে 6 এর কিন্তু একটা বড় পার্থক্য কি জানেন? IPv4 এ যেমন আমাদের ব্লক সাইজ মেনটেন করতে না, একটা নেটওয়ার্ক আইডি থাকতে হইতো, ব্রডকাস্ট আইডি থাকতে হইতো, এখানে ওই টেকনোলজি কিন্তু নাই। ওই টেকনোলজি আপনার কাজেই যেহেতু ব্রডকাস্ট নাই, আগে তো এটা ব্রডকাস্টিং এর মাধ্যমে হইতো। একটা সুইচে আগে কি করে এআরপি টেবিল মেনটেন করতো না, এ বলতো যে আমার আইপি 1, এ সুইচকে এটা বলতো। ঠিক আছে, এ তো সাউন্ড আসতেছে। দেখেন আগে সুইচিং এর ছিল, এ এর সাথে এক্স যদি ওয়াই এর সাথে কমিউনিকেট করতে চায়, ও বলতো যে আমি এক্স আমার একটা কমিউনিকেট করতে চাই। ঠিক আছে, ওয়াই এর আইপি তো না, সে তখন এরকম একটা রিকোয়েস্ট এই সুইচকে করতো, সুইচ ট্রাস্ট করতো যে এখানে এখানে কে আছে, ওয়াই। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট চাইতো। ওয়াই বলতো যে হ্যাঁ আমি তো ওয়াই, আমার আইপি হচ্ছে 2। সে তখন তার ম্যাক টেবিলে কি করতো, দিত যে এ এর আইপি 1, ওয়াই এর আইপি 2। সে যখন 3 ইয়া করতে চাইতো, আবার ব্রডকাস্ট করতো যেখানে জেড কে আছে, তখন এ বলতো যে আমি জেড, আমার আইপি হচ্ছে 4। তখন এ কি করতো, সুইচ মেলে জেড এর আইপি হচ্ছে 4। যখন ফুল ম্যাক টেবিল হয়ে যাইতো, তখন কি করতো, যে রিকোয়েস্ট করতো এ বলতো যে 1 হইলে যা হইলে 3। বুঝা গেছে? সুইচিং টেকনোলজি কি আপনারা জানতেন এর আগে কিভাবে সুইচ? জি ভাই, এটা ম্যাক টেবিল ছিল এআরপি প্রোটোকলের মধ্যে কাজ করে যেটা। আমি যেটা বললাম এটাই আর কি। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু ব্রডকাস্ট টেকনোলজি IPv6 এ নাই। ঠিক আছে, তো কাজেই একটু আপনাদের মিলাইলে একটু ঝামেলা হবে, বাট জিনিসটা হচ্ছে এইভাবেই হয় আর কি। ঠিক আছে, এইভাবে অটোমেটিক লিঙ্ক লোকাল অ্যাড্রেস জেনারেট হবে এবং তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, এবং লিঙ্ক লোকাল জেনারেট ক্যালকুলাস ওটা ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখাবো। আচ্ছা, এরপর গেল লুপব্যাক। লুপব্যাক 128, মানে একটা আইপি যখন আমরা লুপব্যাক বলতাম, তাই না? IPv4 এর লুপব্যাক কোনটা, এরকম বলতাম না যে 10.10.1/32, এটাকে লুপব্যাক বলতাম, তাই না? এটাকে লুপব্যাক বলতাম। 32 মানে কি, এ নিজেই একটা আইপি, এর কোনো সাবনেট নাই, এর ব্রডকাস্ট আইপি নাই, এর কোনো নেটওয়ার্ক, ইটসেলফ একটা নিজে একটা আইপি, এটাই লুপব্যাক। এখানেও লুপব্যাক একটা আইপি আছে 128, 128 বিট। যদি পুরোটাই প্রিফিক্স লেন্থ লুপব্যাক আইপি।
আচ্ছা, এখানে কিছু একটু স্টাডি করবেন। আনস্পেসিফাইডটা নিয়ে আমার অত স্টাডি করা হয় নাই। আচ্ছা, এরপর আসি ইউনিক লোকাল। হ্যাঁ, ইউনিক লোকাল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি লাইক IPv4 এর প্রাইভেট আইপি। IPv4 এর যে একটা থিম ছিল না, এটা অ্যাকচুয়ালি ইউনিক লোকালটা হচ্ছে প্রাইভেট আইপি, যেটা আপনি আপনার কোম্পানির মধ্যে যদি একটা নেটওয়ার্ক সাজাইতে চান, তাহলে আপনি চাইলেও, আপনি যদি আপনার কাছে ইউনিকাস আইপিও থাকে, আপনি এই ইউনিক লোকাল আইপি দিয়ে কি নেটওয়ার্কিং করতে পারবেন, তাই না? বাট IPv6 ইউনিক লোকাল এইটা গ্লোবালি রাউটেবল, এটা একটা বড় সমস্যা। গ্লোবালি এটা রাউটেবল না, তার মানে আলটিমেটলি IPv6 যখন ডিজাইন করা হবে, সবাই অ্যাকচুয়ালি গ্লোবাল ইউনিকাস্ট আইপি পেয়ে যাবে। বাট এটাকে আবার একটা টেকনোলজি, আমাদের যেমন নেটিং এর টেকনোলজি আছে না, নেট করি প্রাইভেট আইপি গুলাকে একটা রিয়েল আইপির সাথে ওয়ার্ক করে দেই বা ট্রান্সলেট করে দেই, ম্যাপিং করি, তারপর সে গ্লোবালি ইয়া করে। তো এইখানে ওইটা রিজার্ভ আইপি আছে। আগের যেমন টেকনোলজি ছিল না যে এখানে যে রিয়েল আইপি থাকবে ওর সাথেই নেটিং করতে হবে। তো নর্মালি এই এই যে প্রাইভেট আইপি গুলা যেগুলো এই ব্লকের সাথে নেটিং করা যায়। তো এটা নিয়ে IPv6 নিয়ে অ্যাকচুয়ালি আমি নিজে স্টাডি করতেছি, এই জায়গার স্টাডি গুলো আমি এখনো শেষ করিনি। তো যখন শেষ করবো আপনাদেরকে ডিটেল দেখাবো কিভাবে এমবেডেড আইপি করে গ্লোবালি রিচ করা যায়। তো আজকে যে হ্যাঁ IPv4 এ যেমন প্রাইভেট আইপির একটা নির্দিষ্ট হ্যাঁ, এখানেও রেঞ্জ আছে। রেঞ্জ আছে, রেঞ্জ আছে, রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়। দেখা যাচ্ছে না। FC00, এই যে FC00, আচ্ছা আমি লিখি FC00.7, এখান থেকে FD FF ক্লোন 7, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তার মানে শুরুর 7টা বিট বলতে কি এফটা আসবে, 7টা বিট মানে কি, এই এফ এর মধ্যে কয়টা বিট আছে? 4টা। 4টা মধ্যে আছে 4টা। 4টা, তার মানে এখানে চলে সপ্তম বিটটা আছে। এই সপ্তম বিট পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন না, বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারছে। এটাকে কি করবেন, ইউনিক লোকাল হিসাবে ইউজ করতে পারবেন। তার মানে এফসি দিয়ে শুরু হইলেও আপনি ইউজ করতে পারবেন, বাট এটা ম্যান্ডেটরি না যে /7 ইউজ করতে। ডেফিনেটলি ইউজ করার সময় /64 করে ইউজ করবেন। এই 7 মানে এই 7টা বিট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বা যখন আপনি লোকালি মনে করেন যে এই ডিভাইস গুলোতেই তো আপনি আইপি দিবেন বা এফডি দিয়ে শুরু করতে পারেন, এফডি করবেন, সমস্যা নাই। তো এফসি এর মধ্যে হাজার হাজার আইপি আছে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন আইপি আছে। আচ্ছা, যিনি কোশ্চেনটা করছেন বুঝতে পারছেন জি ভাই, রেঞ্জটা? ওকে, তো আজকে এতটুকুই, কারণ আমি আসলে সকাল থেকে এটুকুই IPv6 IPv6 টা খুব জরুরি, প্ল্যানিংটা নিয়েই একটা ক্লাস আছে। তার IPv6 ডিগ ডাউনও করা যায়, ইনশাল্লাহ আরো এটা কন্টিনিউ করতে পারি, বা আমি যদি আরেকটু নিজে ডেভেলপ করে আরো স্লাইড পরে করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। না, হ্যাঁ, হুম 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 হুম,
ওকে ওকে স্যার, আমি শেয়ারিংটা অফ করে শেয়ারটা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার। হুম হুম, ওকে ওকে। হুম হুম হুম, ওকে। স্যার আমার একটা আছে স্যার, কিন্তু এই আইপিভি এর বাইরেও করতে পারেন, এটা IPv6 তো জাস্ট একটা টপিক, আপনি নেটওয়ার্কিং রিলেটেড কোশ্চেন যে কোনো করতে আসলে পারেন। এটা শুধু সায়ান্সের কাছে না, এটা মানে আপনারা অনেকেই যারা বড় ভাইরা আছেন, আপনারা আপনি দেখলাম যে আপনারা হয়তো জাহাঙ্গীরনগর থেকে PGDIT করছেন বা MSc করছেন। এখন আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যেরকম আমাদের কারো সাবজেক্ট আছে মার্কেটিং বা ম্যানেজমেন্ট, তো হুম, তাদের ক্ষেত্রে আসলে PGDIT বা MSc করা আমি যতটুকু দেখলাম যে সম্ভব না, কারণ হয়তো কোনো একটা সায়েন্সের সাবজেক্ট লাগতো, ম্যাথমেটিক্স বা এইরকম সাবজেক্ট ছাড়া করা যায় না। এখন আমরা কি করতে পারি, আমাদের জন্য একটা সাজেশন দেন। আচ্ছা এটা নিয়ে, হ্যাঁ আমাকে হাসান ভাই একদিন নক দিছিল, এরকম একটা প্রবলেম আছে যে আহ, কি বলে যে আপনার অনার্স এর সাবজেক্টটা না যতটা না এখানে জরুরি, ইন্টারে সায়েন্স আছে কিনা এটা একটা মানে সমস্যা হ্যাঁ, হয়ে দাঁড়ায়। যেরকম আমারই ইন্টারও সায়েন্স নাই, SSC তেও সায়েন্স নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ইউআইইউ তে একটু খোঁজ নিতে পারেন। আমি যতদূর শুনছি ইউআইইউ তে এটা করা যায়, ওরা অ্যালাউ করে। আপনি ডিআইটিও করার দরকার নাই, আপনি ডিরেক্ট মাস্টার্স করতে পারবেন। ইউআইইউ পাশাপাশি আরেক জায়গায় খোঁজ নিতে পারেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। জি, ইউইউ এই এবং দুইটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। হয় আপনাকে ডিরেক্ট পিজিডিআইটি না ডিরেক্ট মার্ক করা যোগ করে দিতে পারে, ঠিক আছে? জি এমআইটি। ওইটা জি স্যার। আমরা হ্যাঁ, যেহেতু আমরা আমি যেরকম আইএসপি তে ঢুকলাম, তো এখন আমার জন্য কোন ট্রেনিংটা ভালো হবে, মানে মাইক্রোটিক বা আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু আইএসপি তে ঢুকছেন, আসলে দুই দিকে নেওয়া যায়, তাই না? আইটি থেকে অনেকে সিস্টেমের দিকে চলে যায়, আবার অনেকে নেটওয়ার্কের দিকে। তো আপনি যেহেতু আইএসপি তে ঢুকছেন, আপনাকে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং সাইডে ডেভেলপ করতে হবে। তো নেটওয়ার্কিং সাইডে ডেভেলপ করতে গেলে আহ, আমার মতে হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন হচ্ছে সিসিএন, এটা খুবই জরুরি। আপনারা যদি প্রথম কোনো ভেন্ডর সার্টিফিকেট করতে চান, আমি সবাইকে সিসিএন এটা করতে। হ্যাঁ ভাই, আমি আরেকটু এমটিসিএন করছিলাম, আমাদের ব্যাচে যারা আছে সবাই এমটিসিএন এটা করছে। মানে আমার যেটা সাজেশন, এমটিসিএন এ করতে পারেন। আপনারা কোর্স করেন এমটিসিএন এ, বাট সার্টিফাইড আগে হন হচ্ছে সিসিএন। কারণ কি, সিসিএন এ সার্টিফিকেশনের একটা ভ্যালু আছে জব মার্কেটে, এই ভ্যালুটা আপনার এমটিসিএন এর সার্টিফিকেটে নাই।
বাট এমটিসিএন এ করা আছে কিনা এটা আপনাকে দুইটাই করতে হবে, কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না। তো আমার কাছে প্রায়োরিটি যদি বলেন যে ভাইয়া কোনটা আগে করব, আমাকে অনেকে এইটা নিয়ে কথা বলছে, যেহেতু একটু মানে মাইক্রোটিকটা ইয়াতে মনে হয় কম প্রাইসে করা যায়, কিন্তু আমার কথা হচ্ছে মাইক্রোটিক আপনি 8,000 টাকা দিয়ে করলেন, 8,000 না কত আমি জানি না, জি 8,000 টাকা নেয় যে সার্টিফিকেট সহ 3 হ্যাঁ সিসি করতে মনে হয় আপনার 22,000 টাকা লাগে, তাই তো? জি তো আমার কথা হচ্ছে আপনি একটু ওইদিকে না ইয়া করে আপনি যদি সিসিএনএ সার্টিফাইড হয়ে যান, তাহলে হবে কি আপনার জব মার্কেটে আপনার একটা ভ্যালু হবে। পাশাপাশি আপনি যদি সিভিতে বলেন যে আপনি সিসিএনএ সার্টিফাইড এবং আপনি মাইক্রোটিকের এমটিসিএন এর কোর্স করছেন, এখান থেকে করছেন মানে বললেন কোন একটা যে এটি কম্পিউটার্স বা কোথায়, তাহলে আমার মনে হয় যে বেশি ভ্যালু অ্যাড হবে। বোঝা গেছে কি? জি ভাই জি ভাই। বাট আমি আরেকটা জিনিস আবারও বলি, দুইটাই ইম্পর্টেন্ট। আপনারা যদি সিলেবাসের সিসিএনএ করতে পারেন, আপনাদের ফিউচারে, এখন না, আফটার আপনাদের যখন এক্সপিরিয়েন্স হবে, আফটার 2 or 3 ইয়ার্স পরে আপনাদের বাজারে অনেক ভালো ভ্যালু অ্যাড হবে। জি কারণ কি এখন আমাদের দেশে সিকিউরিটি নিয়ে কিন্তু অনেক সবাই কনসার্ন, এখন সিকিউরিটি নিয়ে সবাই কনসার্ন, অথচ সিসিএন এর যারা ওল্ড সিলেবাসে সিকিউরিটি রিলেটেড কোনো টপিকই ছিল না। ইভেন আমি নিজেও সিকিউরিটি নিয়ে অনেক কম জানি। তো কাজেই চিন্তা করেন একজন নতুন যে সিসিএনএ সার্টিফাইড আর আমি মনে করেন সিসিএনপি সার্টিফাইড, তারপরও তার সাথে যদি কম্পেয়ার করতে যাই, দেখা যাচ্ছে যে আমি অনেক জায়গায় তার থেকে পিছায় যাচ্ছি। সে সিকিউরিটি টপিক জানে বা ডাব্লু ল্যান্ড জানে, আমি দেখা যাচ্ছে এই দুইটা কিছুই জানি না, হয়তোবা আমি রাউটিং এ আরেকটু বেশি কিছু জানি। তো কাজেই হচ্ছে যে নতুন যে নিউ সিলেবাসের যে সিসিএন এটাকে আপনারা একটু সবাই ভ্যালু দেন, একটু কষ্ট হইলেও যদি করে ফেলতে পারেন ভেন্ডর সহ, খুবই ভালো হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ করেন। কোন প্রতিষ্ঠানটা আর কি সিসিএন এ নতুন সিলেবাসের এই এক্সামের জন্য ভালো হবে, এরকম কোনো সাজেশন থাকলে ভাই? সিসিএনএ এক্সামের জন্য কোর্স প্লাস এক্সাম। আমি কোর্স 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 করতে গেলে আমি ডেফিনেটলি কিছু কোর্স করাই, নাসের ভাইয়ের কাছে করতে পারেন। নাসের ভাই মনে হয় ইয়ার সাথে সিএসএল এর ট্রেনার মনে হয়। আর তাছাড়া হচ্ছে এটি কম্পিউটার্স এ করতে, কম্পিউটার্স এর আছে। তাছাড়া ওর ওই রকম কোনো ট্রেনিং সেন্টার। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। জি স্যার। হেডারে দেয়া থাকে যে সোর্স আইপি এটা কিভাবে আরেকজনের হাতে পৌঁছাবে, হচ্ছে কার। তো আমি এটাই বলছিলাম যে IPv4 এর যে হেডারটা, ওই হেডারে অনেক কিছু ইনফরমেশন ছিল। মেইন যেটা তিনটা ইনফরমেশন মাস্ট, একটা হচ্ছে যে হেডারের ভার্সন, ভার্সন দেখে এটা বুঝবে যে এটা অ্যাকচুয়ালি TCP হেডার নাকি, সরি IPv4 হেডার নাকি IPv6 হেডার। দ্বিতীয় যে হেডারে আরেকটা জিনিস যোগ হয় সেটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, আর থার্ড যে জিনিসটা থাকে ডেস্টিনেশন। এই এই হেডারের ইনফরমেশনটা ওই ওএসআই লেয়ার মধ্যে 3 নাম্বার লেয়ারে এসে ওই ফ্রেমের উপর ওই প্যাকেটটাকে একটা হেডে ওটাকে প্যাকেট করা হয়। এই প্যাকেটটা যখন নেক্সট কোনো একটা রাউটারে যায়, দেন তখন ওই ডেস্টিনেশনের হেডারটা খুলে নিয়ে যায়, ওই ফ্রেমটাকে কি করা হয় ওই লেয়ার 2 তে দেয়া হয়। তো এই হেডারটা একটু IPv4 এর হেডারটা একটু কমপ্লেক্স ছিল, অনেক অনেক আননেসেসারি ইনফরমেশন ছিল। তো এইটাকে সিম্পলিফাই করে IPv6 হেডার বানানো হয়েছে, যে হেডার যেখানে অনলি ভার্সন আছে, সোর্স আছে, ডেস্টিনেশন আছে, মিনিমাম কয়েকটা টার্ম আছে। তো এই হেডারের কারণে আসলে আমরা IPv6 ডিপ্লয় করব, আমরা লেটেন্সি রিলেটেড যে প্রবলেম গুলা এগুলো অনেকটা
আরো কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো স্যার, স্যার আসসালামু আলাইকুম। না বলতে শুনতে পারতেছি স্যার। হ্যালো, কেউ কি আছেন সবাই? স্যার এখন আমি বলতেছি স্যার। তো স্যার এই ভাইয়ার স্লাইড থেকে যেটা দেখতে পেলাম, যেটা বললো যে আইপি ভার্সন 6 এ আমাদের ব্রডকাস্ট আইপি যেটা আছে সেটা বাদ দিছে। তাহলে ভাই এই যে ব্রডকাস্টিং যে প্রসেসটা ছিল সেটা কি আসলে এই মাধ্যমিক নাকি অন্য আহ, কোনো ওয়েতে ও এর এটাতে ব্যবস্থা? অ্যাকচুয়ালি মাল্টিকাস্টের হেল্প নেওয়া হয়, অ্যাকচুয়ালি মাল্টি না। ওখানে আরেকটা ইয়ে আছে, এটা হচ্ছে নেইবার ডিসকভারি একটা টেকনোলজি আছে। ওটা জি অ্যাকচুয়ালি মাল্টিটার হেল্প নিয়ে ওই নেইবার ডিসকভারি একটা টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের ব্রডকাস্টের যে কাজটা না, ওইটা ওই নেইবার ডিসকভারি টেবিল। আপকামিং ইয়াতে আমি ওটা ডিটেল বলবো। আপনি যেহেতু কোশ্চেন করছেন আমি সংক্ষেপে বলি। ব্রডকাস্টে কি করতো, যে ও ব্রডকাস্ট করতো, যারা যারা রেসপন্স করতো ওরা তাদের আইপি আর ম্যাক দিত। এটা আবার এআরপি টেবিলে সাজানো হইতো, তাই না? জি ভাই। IPv6 এ ব্যাপারটা একটু আলাদা। IPv6 এ মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে। মাল্টিকাস্ট মানে কি? যেমন আমি মনে করেন একটা ইনফরমেশন আমি একটা ই কমার্স সাইডে দিতে চাই, ওখানে যদি আমি একটা মেসেজ একটা ইন্ডিভিজুয়াল কিছু গ্রুপকে দিব। তো এখন হয় নেইবার টেবিলে মাল্টিকাস্ট কয়েকটা গ্রুপ আছে, যেমন রাউটারদের একটা গ্রুপ আছে, মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে। ওটা হয় কি, মাল্টিকাস্টের মাল্টিকাস্ট ইটসেলফ এ বিগ বলি। এখানে সলিসিডেড নোড মাল্টিকাস্ট নামে একটা জিনিস আছে, V6। এটা কেমন জিনিস? আমি একটা গ্রুপের মেম্বার, আমি নিজে একটা মাল্টিকাস্টের মেম্বার। সবার একটা আলাদা আলাদা মাল্টিকাস্ট গ্রুপ থাকবে, গ্রুপ মেম্বারশিপ থাকবে। তো কাজেই এটা এটা গেল। আর গ্রুপ আছে কি, যে একটা গ্রুপ আছে, ওই নেটওয়ার্কের যত রাউটার আছে সব রাউটাররা ওই মেসেজ পাবে, ঠিক আছে? তো এইভাবে অ্যাকচুয়ালি ব্রডকাস্ট যেমন সবাইকে করতো, এটা আবার আরেকটু ইফিসিয়েন্ট। সবাইকে করতো, সবাইকে রিপ্লে ব্রডকাস্টে না। এটা সুবিধা কি, মনে করেন যে মাল্টিকাস্ট করলে শুধু রাউটার রেসপন্স করবে। আবার যদি স্পেসিফিক কাউকে রিকোয়েস্ট করতে চায়, সবার তো আলাদা আলাদা গ্রুপ আছে। সাপোজ আপনি আমার সাথে কমিউনিকেট করতে চান, ঠিক আছে? কারণ আমি আবার সায়েম নামে একটা মাল্টিকাস্ট গ্রুপ আছে আমার আমার অ্যাকচুয়ালি কমিউনিকেশন মানে এই ব্রডকাস্ট টেকনোলজিটা অ্যাকচুয়ালি মাল্টিকাস্ট টেকনোলজি না, মাল্টিকাস্ট টেকনোলজিকে ইউজ একটা নেইবার টেবিল করা হয়। ডিসকভারি টেবিলটাই অ্যাকচুয়ালি ব্রডকাস্টের মতো কাজ করে। আর আমি যদি সামনে যদি ওই নেইবার বাড়ি যখন আলোচনা করব না, আপনারা ডিটেল তখনই বুঝে যাবেন যে কিভাবে রিকভারি টেবিল। হ্যালো ভাই, বুঝতে পারছেন কি আমার অ্যান্সারটা? জি জি ভাই, ধন্যবাদ ভাই। আর আরেকটা জিনিস বলে রাখি এই ফাঁকে, আপনারা হয়তোবা এই টপিকটা IPv6 আসলে একটা মানে টপিক। তো আপনারা যতটুকু নলেজ অর্জন করতে যতটুকু আপনারা কি জানেন যে আপনারা এই অনেক ধাপ আগায় গেছেন এতটুকু নলেজ দিয়ে। আপকামিং কিন্তু IPv6 আফটার 5 or 10 ইয়ার্স পরে ডেপ্লয় হইতে বাধ্য, যেহেতু আইপি শেষের দিকে। আর যাদের কঠিন লাগতেছে তারা আমার কথা কিছুটা হইলেও বোঝার চেষ্টা করেন। এই জিনিসটাই আপনার ফিউচারে অনেক কাজে দিবে। হয়তোবা আমার কথাগুলো অনেকটা আনকমন লাগতেছে, কারণ IPv4 এর সাথে দেখা যাচ্ছে অনেক জায়গায় মিল নাই। বাট যতটুকু আপনারা বুঝতে পারতেছেন বা চাচ্ছেন, এটাই আপনাদের জন্য বড়। যেমন এখানে 23 জন আছে, আপনারা এই 23 জনই দেখবেন যে আজকের পরে এক ধাপ আগে, বাকি মনে করেন যে আরো 100 জনের থেকে আপনারা 23 জন আগায় গেছে, ঠিক আছে? এই আরো কারো কোনো কোশ্চেন? না স্যার, কিছু বলবো না।
স্যার হাবিবুল্লাহ তো আমাদের ক্যাপ্টেন হাবিবুল্লাহ এনসিএলসি। ক্যাপ্টেন। স্যার স্যার আমার না আসলে মোহাম্মদ কাউসার, আমি আমার অন্য একটা জিমেল দিয়ে ঢুকছি, এইটারে আসলে আমার নিক নেমটা ইউজ স্যার। আমি মোহাম্মদ কাউসার স্যার, জেপিআইটি 41 এর। জি স্যার, আছি স্যার। এনসিএলসি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, ফ্লোরাতে। সুমন ভাই আছে না? স্যার সুমন ভাই আসসালামু আলাইকুম স্যার। আমি আছি স্যার। স্যার কেমন আছেন? জি স্যার। হুম, জি স্যার, আমরা ওই যে ই পাসপোর্টের ডাটা সেন্টার স্যার। আমি রাহাত আসছি, মনির ভাই আর আছে মোশারেফ। আমরা বেসিক্যালি এখন যেটা করতেছি সেটা হচ্ছে মানে, জার্মানিদের সাথে আমাদের কাজ করতে হয়, বেরিডোস যারা হচ্ছে এই প্রজেক্টটার মূল প্ল্যানিং এ ছিল। অর্থাৎ আমরা ডব্লিউডিএস সার্ভারের মাধ্যমে উইন্ডোজ গুলা ইনস্টল করতেছি, যেটাতে যেই প্যাকেজ যাবে, মানে যেই পারপাজে যে ওয়ার্ক স্টেশন গুলো হবে, এনরোলমেন্ট, ইস্যুয়েন্স, ওই পারপাজে আমরা ওই জিনিসগুলোকে ইনস্টল করি এবং কোয়ালিটি চেক করি যে আমার সব পেরিফেরালস গুলা বা ডিভাইস গুলা, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, এই জিনিসগুলা কাজ করে কিনা। তো এগুলা ওদের সব প্ল্যানিং করা আছে, আমরা জাস্ট ওদের প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করতেছি। আর যেটা হচ্ছে যে সার্ভারের ইস্যুটা স্যার, সার্ভার হচ্ছে ওখানে ডেলের যে ইঞ্জিনিয়ার আছে উনি কোঅপারেটিভ থাকাতে এখন সার্ভারের বেসিক্যালি এখানে নতুন ভাবে পাই, সেটা হচ্ছে যে আমরা রেড যেটা করতাম সেটা আমরা করতাম হচ্ছে সফটওয়্যার বেসড। এখানে আমরা যেটা করতেছি যে রেড কন্ট্রোলারের সহযোগিতা আমরা বায়োসকে আগেই আগেই করতেছি, রেডের মধ্যে আমরা ওএস গুলো ইনস্টল করতেছি। তো এখানে সার্ভার চলে, সার্ভারের বেসিক যে কনফিগারেশন গুলো ওইগুলো এখন আমরাই করতেছি, বাকি কাজগুলো সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার এবং যে ইঞ্জিনিয়ার আছে এই পার্ট বলছে তারা। তো হয়তো আস্তে আস্তে আমরা ফুল কনফিগারেশন আমাদের হাতে চলে আসবে, তো বেসিক বা তার একটু উপরের দিক পর্যন্ত করতেছি স্যার। স্যার হয়তো জি স্যার আছে। জি স্যার আছে। জি স্যার, ওকে, যেহেতু কোশ্চেন নাই।
স্যার প্রিমিয়ার প্রো মেলাতে পারবো স্যার ক্যাপশন গুলো ইউজ করে দিতে পারো, ওটা ভালো। প্রিমিয়ার প্রো দিয়ে স্যার করে দিতে পারবো স্যার। স্যার ক্যাপশন স্যার যদি হালকা করেন, কাটাকাটি যদি তেমন একটা না লাগে, তাহলে উইন্ডোজের যে ডিফল্ট যেটা আছে ওইটাই মোটামুটি হয়। আমাদের অফিস থেকে কাজ টাজ করছিল, ওরা ডিফল্টটা দিয়ে এই কাজ করছিল।